হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। আজকে ঈদের আগের দিন, আর আমি আমার চুলা আবার ভেঙে ফেলেছি। 4-5 দিন হলো চুলাটা ভেঙে গিয়েছে, কিন্তু আম্মু আসলে রাগ করে এবার আমাকে চুলাটা ঠিক করে দেয়নি। আসলে রাগ কেন করবে না তোমরাই বলো। প্রতিবার আম্মু চুলা ঠিক করে দেয় আর আমি ভেঙে দেই। আর এটা নতুন না, আর আমি কিছু মনেও করি না আমাকে যে এত বকাবকি করে, কারণ এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। জানো তো, বিয়ের আগে আমি যখন আমার আমার নিজের আম্মুর চুলাতে রান্না করতাম তখন একই কাজ করতাম, আর আম্মু আমাকে বকা দিত। আর এখন শাশুড়ি বকা দেয়, তো কি করব? আমি আসলে নিজেই বুঝতে পারি না চুলা আমি কেমন করে ভেঙে দেই। আমি ভাঙতে থাকি আর আম্মু লাগাতেই থাকে। তো এবার বলছিল তোকে এবার আর চুলা আমি লাগাই দিব না। তো যেহেতু কালকে ঈদ, আজকে ঈদের আগের দিন, এই জন্য আসলে যতই রাগারাগি করুক পরে কিন্তু আবার ঠিকই লাগিয়ে দেয়। তো এবার একটু তাড়াতাড়ি লাগিয়ে দিল, কারণ কালকে যেহেতু ঈদ। আর আমি জানতাম যে আম্মু যতই আমাকে গালাগালি করুক ঠিকই আবার চুলা ঠিক করে দিবে। তো দেখো চুলাটা আপাতত ঠিক করেছে। আমার রান্না বান্না হয়ে গেলে পুরা চুলার পাটটা সুন্দর করে নেপে দিবে আম্মু। আমি সকালবেলা তেমন কিছু করিনি, শুধুমাত্র খিচুড়ি রান্না করেছিলাম, কারণ আজকে অনেক তাড়াহুড়া করছিলাম রান্না বান্না করতে, কারণ যেহেতু ঈদের আগের দিন অনেক কাজ আছে। আর সব থেকে যে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে হবে, আর এটা কিন্তু মাস্ট। সেমাই দিয়ে আসলে অন্য কিছু করার পরে যদি ফ্রিজ পরিষ্কার করতে মন না যায় সমস্যা নেই, কিন্তু কোরবানি যেহেতু এজন্য কিন্তু ফ্রিজ পরিষ্কার করতেই হবে। এই জন্য আমি আসলে খুব তাড়াহুড়া করছিলাম রান্না করতে। আজকে আমি আলু দিয়ে মুসুরের ডাল দিয়ে একটা রান্না করব, আর করলার ভাজি করব, এটুকুই করব আজকে। আর রুটি আমি আজকে বিকেলে রান্না করব, কারণ এখন আসলে সময় নেই, কারণ অলরেডি 10টা বেজে গিয়েছে আর আমাকে খুব দ্রুত কাজগুলো করতে হবে, কারণ 12টার মধ্যে সব কাজ যদি কমপ্লিট করতে না পারি বাচ্চাদের আবার গোসল করাই দিতে হবে। এই জন্য খুবই তাড়াহুড়া করছিলাম আমি রান্না করতে বসে। আজকে আসলে এতদিন বসেই ছিলাম, কিন্তু ফ্রিজ আজ পরিষ্কার করব না কাল করবো, এভাবে করতে 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 আসলে করেই হয়ে আর হওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে আর আলসেপনা করবো না, আজকে আমাকে ফ্রিজ পরিষ্কার করতেই হবে। সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এতদিন চুপচাপ বসেছিলাম আর এখন এসে সব একসাথে আমার হুড় পাড়াপাড়ি লেগেছে। আমার নিজের উপরে খুব রাগ হচ্ছে, জানো তো, মানে এত পরিমাণ আলসেমি করছি আমি, সব কিছু মাথার উপরে যাচ্ছে। কালকে যে ঈদ, এটা আমি আর বিশ্বাসই করতে পারছি না। আমি এখন পর্যন্ত তেমন কিছু পরিষ্কার করতে পারিনি। তো রান্নাবান্না খুব তাড়াহুড়া করেছি। এই তো আমার ফ্রিজটাও আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে খুব দ্রুত পরিষ্কার করে নিয়েছি, কারণ আরও কাজ বাকি ছিল। দেখো ফ্রিজ আসলে তেমন কিছু নেই, যা ছিল সব কিছু একটা থাকে সুন্দর করে রেখে দিয়েছি, 2টা থাক ফাঁকা রেখেছি মাংস ধোয়ার জন্য। আর এটা নর্মালেও আসলে তেমন কিছু নেই, সবজি যা ছিল সব কিছু ডরে রেখে দিয়েছি। তো ফ্রিজ পরিষ্কার করা শেষ আমার। এখন শুধুমাত্র বাকি থাকলো আমার সরপোষ, মানে ঝাপনা, তরকারি ঢাকা ঝাপনা, আর হচ্ছে আর কিছু হাঁড়ি পাতিল এগুলো আছে, এগুলো পরিষ্কার করলে আমার কাজ শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।